পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে আইইউটি এর ৩ শিক্ষার্থীর মৃত্যু। নির্বাচন যত দেরি হবে সমস্যা সমাধান তত বিলম্বিত হবে বললেন তারেক রহমান। এবং টকবগে তরুণ শ্রাবণ গাজী এখন শুধুই স্মৃতি। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে টি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিকনিকের বাসে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সকাল 10:30টার দিকে শ্রীপুরের উদয়খালী গ্রামের চায়না কারখানার সামনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৩য় বর্ষের শিক্ষার্থীদের পিকনিক। সকালে ক্যাম্পাস থেকে আনন্দমুখরতায় ৩টি মাইক্রোবাস ও ৬টি বিআরটিসির দোতলা বাসে ৪৬০ জন শিক্ষার্থী রওনা হন পিকনিক স্পটের পথে। তাদের গন্তব্য ছিল গাজীপুরের মাটির মায়া রিসোর্ট। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে একটি বাস। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ২ ছাত্রের। কারো হাত, কারো পা, কারো মুখ ঝলসে যায়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ১ শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীরা হলেন মোজাম্মেল হোসেন নাইম, মোস্তাকিম রহমান মাহিম ও জোবায়ের আলম সাকিব। কিছু ছাত্র যারা চালাক ছিল তারা এইভাবে বাসের থেকে সরে দেয়, এইভাবে দাঁড়িয়েছিল। আর 2টা মেয়ে, বিশেষ করে 2টা মেয়ে জানালা দিয়ে লাফ দেয়। আর ঘটনাস্থল থেকে একজনকে প্রথমে এই সাইড, মুখের এই সাইড পুরো অবস্থায় ভিতর থেকে বার করা। বিদ্যুৎ অফিস সংযোগ বিচ্ছিন্ন করার পর হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঘটনাস্থলে ছিলেন আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। বিস্তারিত বলেছেন তিনি। গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছেন যে গাজীপুরস্থ ভোটবাজারের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল বিভাগের 460 জন শিক্ষার্থী নিয়ে উত্তর পেলাইদ এলাকায় মাটির মায়া রিসোর্টে তারা আসছিলেন। পথিমধ্যে সকাল 9:40 সময় উদয়খালী বাজারে এসে এই বাস যখন পৌঁছে তখন বিআরটিসির ডাবল ডেকার বাসের একটি বাস বিদ্যুতায়িত হয়ে যায় এবং সেখানে ঘটনাস্থলে বেশ কিছু শিক্ষার্থী আহত হন এবং 2 জন শিক্ষার্থী মারা যান। একজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক যেটি জানিয়েছেন যে তারা 3 জনকে মৃত অবস্থায় পেয়েছেন এবং 15 জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী যেটি জানিয়েছে যে সকালে শিক্ষার্থীরা যখন আসছিল তখন এই উদয়খালী বাজারে এসে বিদ্যুতের তারের সাথে এই বাসের সংযোগ হয় এবং তখনই বাসটি বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই বিষয়টি তদন্ত করার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 4 সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তদন্ত করার পর তারা রিপোর্ট পেশ করবেন যে এই দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে তখন জানা যাবে। এই ছিল আমার কাছে গাজীপুরে যে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বিদ্যুতের তারে জড়িয়ে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে, তার সর্বশেষ খবর। জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দীর্ঘ প্রায় 1.5 দশক পর চুয়াডাঙ্গা বিএনপির এই সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা অংশ নিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, চারদিকে যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলা করতে নির্বাচন প্রয়োজন। তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে স্বৈরশাসকের রেখে যাওয়া সমস্যা সমাধানই বিলম্বিত হবে। বিএনপিও সংস্কার চায় বলে মন্তব্য করেন তিনি। কেন আমরা নির্বাচন চাইছি? বারে বারে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কেন নির্বাচনের কথা বলছে? কারণ এই জন্যই নির্বাচনের কথা বলছে। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এই যে আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমরা বিশ্বাস করতে চাই
নিরপেক্ষ নির্বাচন তারা দিতে সক্ষম হলেই একমাত্র সেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে যারা সত্যিকার ভাবে জনগণের কথা বলবে, সত্যিকার ভাবে জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবে। 14 বছর পরে চলছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আমাদের জানাবেন কেমন চলছে সেখানকার সম্মেলন এবং সবার মধ্যে উচ্ছ্বাস আসলে কেমন? জেলা বিএনপির যে সম্মেলনে এখন চলছে দ্বিতীয় পর্বে, কিন্তু এই দ্বিতীয় পর্বকে কেন্দ্র করে আসলে এখন মূল আকর্ষণ কারা জেলার পরবর্তী দায়িত্ব পান, কারণ এই জেলা বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনের জন্য ব্যালটের মাধ্যমে ভোট চলছে। এখন কালেক্টর স্কুলের ভিতরে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং বাইরে কর্মী সমর্থকরা, অর্থাৎ ভোটে যারা অংশ নিচ্ছেন তাদের কর্মী সমর্থকরা মূলত তাদের প্রার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন। এখানে জেলা বিএনপির সভাপতি পদে একজন থাকায় তিনি ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছেন, তবে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য পদে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আভাস আগে থেকেই আসলে কাউন্সিলররা দিয়েছিলেন এবং সেই হিসেবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট শেষে প্রার্থীদের জয়ী ঘোষণা করা হবে। এর আগে আপনি জানেন যে টাউন ফুটবল মাঠে যে 14 বছর পরে যে সম্মেলন, সেই সম্মেলনের প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয়। সেখানে খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি উদ্বোধন করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি তার দীর্ঘ বক্তব্যে তিনি বারবার যে বিএনপি কেন নির্বাচনের দাবি তুলছে তার যৌক্তিকতা তুলে ধরেন এবং পাশাপাশি তিনি স্থানীয় যে নেতাকর্মীদের তারা বলেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং বিএনপি যাতে আগামীতে ক্ষমতায় আসতে পারে, একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারে, সেজন্য যার যার অবস্থান থেকে সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এবং পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা নিয়ে যেভাবে বিএনপি কাজ করছে সেই কাজ অব্যাহত রাখার জন্য তিনি নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানিয়েছেন এবং যে স্বৈরাচারের দোসররা কোনোভাবে যাতে আবার মাথাচাড়া দিয়ে না থাকতে পারে এবং বিএনপি যাতে আবারও আগামীতে সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় দায়িত্ব নিতে পারে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে, সেজন্য স্থানীয় নেতৃবৃন্দকে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো এখন মূলত চলছে আসলে দ্বিতীয় পর্ব চলছে এবং দ্বিতীয় পর্বের মাধ্যমে আগামীতে চুয়াডাঙ্গার জেলা বিএনপি নেতৃত্বে কারা আসছেন সেটি নির্ধারিত হবে। ধন্যবাদ মিন্টু আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। দর্শক, দেশের খবর এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। কুষ্টিয়ায় মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে মাদক ব্যবসায়ীর মৃত্যু এবং পুঠিয়ায় জ্ঞানের আলো এক্সপ্রেস, শিশুদের আনন্দময় লেখাপড়া। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রাজধানীর ফার্মগেটে একটি বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। ঘটনাস্থলে আছেন সহকর্মী সাইফুল জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েলের আগে আমরা জানতে পেরেছিলাম যে অনেক ধোঁয়ার কারণে আসলে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন কর্মীরা তারা ভিতরে ঢুকতে পারছেন না। এখন সেখানে কি অবস্থা, আগুন নেভানো সম্ভব হয়েছে কিনা? রোডে আছি। এখানে বলে রাখা ভালো যে সকাল 9টার কিছু সময় পরে এই ভবনটিতে, পেছনের ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি হলো ভবনের বেসমেন্টে। আর এই বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণ পরে এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তারা ফায়ার সার্ভিসে ফোন দেন এবং ফোন দেওয়ার কিছুক্ষণ পরেই তেজগাঁ ইউনিট থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে এসে যুক্ত হয়। তো এখন পর্যন্ত 5টি ইউনিট এখানে রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি ফায়ার সার্ভিসের সাথে কথা বলে, যে তারা বলছেন যে এই ভবনটির বেসমেন্ট যেটি রয়েছে সেখানে মাত্র 3টি কক্ষ রয়েছে এবং সেই প্রতিটি কক্ষে পরিপূর্ণভাবে বিভিন্ন ধরনের কাগজ দিয়ে ঠাসা এবং বৈদ্যুতিক শক সার্কিট থেকে তারা ধারণা করছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে। কিন্তু ভবনটির
বেসমেন্টে থেকে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে ভেতরে আগুনের শিখা এখনও জ্বলছে, যে কারণে ফায়ার সার্ভিস সদস্যরা যে পথে দিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য সেই পথ দিয়ে তাদেরকে আগুন নেভানোর চেষ্টা করতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। সবশেষ কিছুক্ষণ আগে অর্থাৎ 4টা বাজার কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন ভেন্টিলেশন তৈরি করার জন্য ভবনের সামনের যে সিঁড়িটি রয়েছেন সেই সিঁড়িটি ভেঙে বাতাস প্রবেশ করিয়ে ভেতরের ধোঁয়াটি যেন বের হয়ে যেতে পারে এবং তারা যেন খুব সহজেই ভেতরে প্রবেশ করতে পারেন সেই চেষ্টা তারা করার চেষ্টা করে যাচ্ছেন। এবং তারা খুবই অবাক হচ্ছেন যে এত কম আগুন কিন্তু নেভানোর জন্য যে তাদের যে প্রচেষ্টা সেটি প্রচেষ্টা করতে অনেক সময় লাগছে। তো সেই জন্য তারা চেষ্টা করছেন যেন খুব দ্রুত যেন এটি নেভাতে পারেন এবং এই জন্য তারা স্থানীয় বাসিন্দাদের সহায়তা চেয়েছেন, বাসিন্দারা যেন তাদেরকে সহায়তা করেন সেই প্রত্যাশা তারা করেছেন। এখানে তেজগাঁ কলেজের বিএনসিসিরাও কাজ করছেন, তারাও চেষ্টা করছেন যে জনসমাগম এবং ভিড় এড়িয়ে যেন খুব সহজে ফায়ার সার্ভিস সদস্যদেরকে সাহায্য করা যায়। ধন্যবাদ জুয়েল আপনাকে। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল জুয়েল। কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি লস্করপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, মাছ ব্যবসায়ী আপেল লস্কর বাড়ি থেকে মাছ কিনতে বের হলে তার বাড়ির সামনেই সাজিদুল লস্কর নামে এক মাদকাসক্ত যুবক আপেল লস্করের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়। এ সময় ঘাতক সাজিদুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আউয়াল কবির জানান, তারা সম্পর্কে চাচাতো ভাই। নেশার টাকা জোগাড় করতেই সাজিদুল আপেল লস্করকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেশের খবরের সময় হলো আরও একটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। এবারে অন্য রকম এক স্কুলের খবর। ট্রেনে চেপে ক্লাস, তাতেই চলছে ছোট ছোট সোনামণিদের আনন্দময় লেখাপড়া। কলকাকলি স্টেশন থেকে গন্তব্য তাদের মহাকাশ। এমনই এক মজার স্কুল রাজশাহীর পুঠিয়ায়। শিশু শিক্ষার্থী আর শিক্ষকদের আকাশ ছোঁয়ার সেই স্বপ্নযাত্রার কথা জানবো সহকর্মী বুলবুল হাবিবের পাঠানো তথ্য ও রুবেল ইসলামের ছবিতে ডেস্ক রিপোর্টে। পুঠিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবির মতো সুন্দর একটি স্কুল বাড়ি, 3টি শ্রেণীকক্ষ ও একটি লাইব্রেরি কক্ষ সাজানো হয়েছে ট্রেনের আদলে। ট্রেনের নাম জ্ঞানের আলো এক্সপ্রেস। এই ট্রেনে উঠতে হয় কলকাকুলি স্টেশন থেকে। গন্তব্য ধাদাস টু মহাকাশ। আমার স্কুলকে নিয়ে অনেক গর্ববোধ করি, আর আমাদের ম্যামরাও অনেক ভালো। আমি এই স্কুলে পড়তে পেরে অনেক গর্বিত। আমার স্কুলে আসতে খুবই আগ্রহী, কারণ আমার স্কুলটা অনেক সুন্দর রং করা, আবার এবং ট্রেনটা হওয়ার পরে আমি আরও আগ্রহী। ম্যাম শুধু আমাদের যে বইয়ের ভিতর পড়ায় তাই না, ম্যাম আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পড়াশোনা করায়, যেমন আমাদের বিজ্ঞান মেলা এগুলা ইত্যাদি করানোর পরে বইয়ের বাইরে থেকে আমাদের অনেক কিছু বোঝায়। প্রত্যন্ত গ্রামের 309 জন শিক্ষার্থীর এই স্কুলটি যেন এক স্বপ্নরাজ্য। ক্লাসরুমের ভেতর বাহিরও করে তোলা হয়েছে রঙিন, শিশুদের প্রিয় করে। বেশিরভাগ দরিদ্র পরিবারের সন্তান এই স্কুলের শিক্ষার্থী। তারা চটপটে ও মেধাবী, ভালোবাসে তাদের স্কুলকে। আমরা চাই আমার শিক্ষার্থীরা উন্নত জীবনের স্বপ্নের শেষ দ্বারপ্রান্তে পৌঁছাবে। আমাদের শুধু একটু দায়িত্ব, ওদেরকে হাত ধরে সামনের দিকে এগিয়ে দেওয়া। স্কুলটি 1967 সালে প্রতিষ্ঠিত হলেও ট্রেনের আদলে রং করা হয়েছে সম্প্রতি। এখান থেকেই শুরু হবে কোমলমতি শিশুদের স্বপ্ন ও সাফল্য যাত্রা। এই জার্নিতে সুদূর মহাকাশ পর্যন্ত জ্ঞান অন্বেষণে যাবে তারা। আমি বিশ্বাস করি যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তাদের জীবনের যে জার্নিটা সেটা শুরু করবে ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, আর এখান থেকে জ্ঞান অর্জন শেষ করে তারা সুদূর মহাকাশ পর্যন্ত তারা পরবর্তী জ্ঞান অর্জনের জন্য, অন্বেষণের জন্য তারা ধাবিত হবে। অভিনব ও উদ্ভাবনী এই বিদ্যাপীঠের সুনাম ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। স্কুলটিকে শিক্ষার্থী বান্ধব করায় বেড়েছে তাদের উপস্থিতির হার, বেড়েছে ফলাফলের মানও। শিক্ষার্থী ঝরে পড়া শূন্যে নামিয়ে আনায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে আলোচিত
রিয়েল স্কুল। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল আমাদের দেশের খবরের আজকের আয়োজন। কাল দেখা হবে একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এই টিভি। ধন্যবাদ।